ইসলামের প্রাগৈতিহাসিকে কিভাবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে প্রচার করলেন এবং কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো, আজকে আমরা এই হাদিসে তা জানতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন। তাহার সহিত সাক্ষাৎ হইল। তিনি আরজ করিলেন, হে আবুল কাসেম। ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল। আপনাকে আপনার কওমের মজলিসে দেখা যাইতেছে না। লোকজন আপনার নামে অভিযোগ করিতেছে এবং অপবাদ দিতেছে যে আপনি তাহাদের বাপ দাদা দাদা দাদিদেরকে দোষারোপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আমি আল্লাহর রাসূল, আমি তোমাকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হইতে ফিরিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুশি হইয়াছিলেন, মক্কার দুই পাহাড়ের মাঝে কেহ কোনো বিষয়ে এত খুশি হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান হইতে আসিলেন এবং হযরত ওসমান বিন আফফান, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, হযরত জুবাইর বিন আওয়াম এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নিকটে দাওয়াত দেওয়ার জন্য তাশরীফ লইয়া গেলেন। এই হযরতগণ মুসলমান হইয়া গেলেন। দ্বিতীয় দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত ওসমান বিন মাউন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আবু সালামা বিন আব্দুল্লাহ আসাদ এবং হযরত আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে লইয়া হাজির হইলেন। এই সকল হযরতগণ মুসলমান হয়ে গেলেন। দুই দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে 9 জন হযরত মুসলমান হইলেন। আল বিদায়া অন নেহায়া, 3 নম্বর খণ্ড, 80 নম্বর পৃষ্ঠা।